একটা মানুষকে বলেন। আসলে আমরা যখন একটা কন্টেন্ট করি, কন্টেন্টের মাঝে প্রথম যখন আমরা কোনো অডিয়েন্স, আমাদের যে দর্শক আছে, আমাদের যে অ্যাটেনশন করার জন্য একটা বক্তব্যের একটা হুক লাগে। হুক এটা কি? যদি আমি একবারে খাঁটি বাংলা ভাবে একটু বলি, যে একটা বড়শির মধ্যে যখন টোপ দেওয়া হয়, একটা মাছ, যে কোনো মাছ হোক, এই মাছটা আদার দিয়ে ধরার জন্য প্রথম যে ইডা অ্যাটেনশনটা হয় বা আমরা যে সিস্টেমটা অবলম্বন করি, এটা হচ্ছে একটা বড়শির মাথা। বিভিন্ন ধরনের আমার গ্রাম অঞ্চলে এক এক জায়গাতে এক এক ধরনের আর কি মাছের টোপ দেয়। এই টোপটাই হলো হুক। তদ্রূপ আমাদের কন্টেন্টের মাঝও হুক লাগে। হুকটা হচ্ছে এই, এটা মানুষের প্রথম অবস্থা তার মনোযোগ আকর্ষণ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন কোনো কন্টেন্ট করি, কন্টেন্টের মাঝে যখন যে রিচ হয়, যখন একটা মানুষ দেখে, প্রথমে তো ইমপ্রেশন হয়, এরপরে হচ্ছে রিচ। এই যে মানুষ টাচ করবে কি দিয়ে, এই কন্টেন্টের হুকটা দেখে মানুষ সর্বপ্রথম টাচ করে, আপনার কন্টেন্টটা স্পর্শ করে। এই হুকটার কারণে হলে স্পর্শ করে। তে এটাকে আমরা হেডলাইনও বলি অনেক সময়, যে হেডলাইন হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনাকে একটি লাইনের মাঝখানে একটি টপিক, একটি মূল বিষয় উপস্থাপন করতে হবে, বা অডিয়েন্সকে আটকাইতে হবে। এই হেডলাইনের মধ্যে মানুষের আবেগকে ব্যবহার করতে হবে। আর এই আবেগকে প্রভাবিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভয়, আকাঙ্ক্ষা। সুতরাং আমরা হেডলাইনে মানুষকে ভয় ও আকাঙ্ক্ষা জাগিয়ে তুলব। যেমন কেমন? একটা হুকের মধ্যে যদি আমি আমার অনেকের অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন যদি দুই একটা প্রোডাক্ট দিয়ে আমি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন আমরা ডালডা বা ঘি খাই যে, যেমন আমরা বলতে পারি যে ঘির নামে ডালডা খেয়ে নিজের করে ক্ষতি করে খাঁটি ঘি চিনে রাখুন। অর্থাৎ এটাই এটাই বুঝাইছে এখানে যে ক্ষতিটা হচ্ছে ভয়। মানে ডালডার নামে যে আমরা, মানে ঘির নামে যে আমরা ডালডা খাচ্ছি, এই যে এটা ক্ষতি। হ্যাঁ। আর খাঁটি ঘি হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা যে খাঁটি ঘি পাবো, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। এখানে হচ্ছে যে ঘির নামে ডালডা খেয়ে নিজের ক্ষতি না করে খাঁটি ঘি চিনে রাখুন। এই যে এখানে একটা হুকের মাঝে দুইটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা যখন কাউকে কোনো কিছু বলবো, অনেক সময় আমরা অনেকে পেন পয়েন্ট বলি। পেন পয়েন্টটা বললে মানুষের মাঝে একটা ভয় জাগে। আবার ওখানে যদি একটা আশানুরূপ শব্দ থাকে, তখন তার ভেতরে একটা আগ্রহ জাগে যে না, আমার যেহেতু একটা ভয় আছে, আমি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো। এই পরিত্রাণের জন্য মানুষ অপেক্ষা করে যে আসলে কি আছে এখানে। মানুষ সেটা জানার জন্য আপনার এই পুরো কন্টেন্টটা অনেক সময় দেখে মানুষ, এই হুকটার কারণেই দেখে, চেষ্টা করে যে আসলে সর্বশেষ কি আছে দেখার জন্য। আরেকটা যদি আমি উদাহরণ দেই, সেটা হচ্ছে যে বিছানায় আবার লজ্জিত না হয়ে সুপুরুষ হতে চান। এটা হলো এই, এটা কিন্তু প্রশ্নবোধক কিন্তু একটা চিহ্ন থাকলো, যে বিছানায় আবার লজ্জিত না হয়ে সুপুরুষ হতে চান। এখানে লজ্জিতটা হচ্ছে ভয়, আর সুপুরুষটা হচ্ছে আকাঙ্ক্ষা একটা মানুষের। এই যে শব্দটা, এই শব্দটার মাঝে কিন্তু দুটো জিনিসই আছে, যে ভয় এবং আকাঙ্ক্ষা। এই মনে হয় বুঝতে পারছেন আপনারা? যদি বুঝে থাকেন আপনারা কেউ মিট ই করে বলতে পারেন। ঠিক আছে ভাই, বলেন। শোনা যাচ্ছে তো নাকি? জি জি আচ্ছা, ঠিক। দ্বিতীয় দ্বিতীয় আর একটা হুক বলি। মানুষ লাভ করার চেয়ে লস করে বেশি, বা লস করতে বেশি ভয় পায়। একটা মানুষ যতটা না লাভ করে, লাভ তো করে, কিন্তু তার চেয়ে মানে ভয় করে হচ্ছে সে লস করলো কতটুকু, এটার প্রতি তার একটা ভয় থাকে বেশি। এই ধরনের শব্দ দিয়ে আমরা হুক তৈরি করতে পারি। তাই হেডলাইন লাভের কথা না বললে লসের কথা বলুন। যেমন, আপনি চামড়ার দামে ভ্যাকসিন কিনে ঠকবেন না তো। এখানে এই যে আমরা চামড়ার দামে মানুষ ভ্যাকসিন কিনে ঠকতেছে, এই যে ভ্যাকসিন জিনিসটা, এটা কিন্তু চামড়ার চেয়ে আসলে কম দাম, কিন্তু মানুষ টাকা দিয়ে কিনে, এটা কি করে, সে লস করে। তাহলে আবার আরেকটা যদি বলি আমি, যে জামদানি শাড়ি কিনে কয়েকবার ঠকার আগে এই ভিডিওটা দেখুন। এটা আপনারা আপনাদের প্রোডাক্টের সাথে
তো কম্পেয়ার করে কিভাবে দেওয়া যায় এভাবে আপনারা দিবেন, বিশেষ করে কারণ এক একজনের এক এক প্রোডাক্ট। আমরা তো আসলে একটা প্রোডাক্টের জন্য আসলে ফরম্যাট তো তৈরি হয় না, ফরম্যাটটা মূলত আসলে তৈরি করা হয় কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু পাওয়ারফুল ওয়ার্ড দিয়ে। তো প্রত্যেক মানুষ সে নিজে অন্যের থেকে আলাদা হতে চায়, তাই তারা কি সিক্রেট বা ইউনিক কিছু শব্দ জানতে চায়। সেই জন্য অনেক সময় আমরা সিক্রেট বা ইউনিক কিছু শব্দ ব্যবহার করেও কিন্তু আমরা এই হুক তৈরি করতে পারি। আর একটা হুকের কথা যদি বলি আমি, যেমন খাঁটি মধু বা ঘি চেনার সিক্রেট টেকনিক জেনে নিন। তারপরে আসল চায়না শু, জিন্স বা পলো শার্ট কি চিনার সিক্রেট কিছু টেকনিক জেনে নিই। আমরা যে এখানে যে কথাগুলো বলতেছি যে সিক্রেট, টেকনিক বা ইউনিক, এই শব্দগুলো আসলে মানুষ এই শব্দগুলোর মাঝে আপনার যে মেন থিওরিগুলো আপনি বলবেন, যে কন্টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের আপনি ফিচার হোক বা যে ধরনের বিষয়গুলো থাকে, আপনার প্রবলেম সলিউশন বিভিন্ন থাকে, কারণ কন্টেন্টের তো বিভিন্ন ফরম্যাট আছে। এই ফরম্যাট গুলোতে আপনি এই যে জানি শব্দগুলো যখন বলা হয়, তখন মানুষ আসলে ওই ইউনিক জিনিসটাই আসলে ইউনিক তো ইউনিকে, সিক্রেট তো সিক্রেট। সিক্রেট বলতে অনেকটা বিষয়ের একটা সারাংশ, একটা ছোট্ট পাওয়ারফুল ওয়ার্ড, এগুলো আমরা বিশেষ করে ব্যবহার করবো। আমি যদি দুই একটা উদাহরণ দেই এক্ষেত্রে, যে মানুষের সমস্যা, যন্ত্রণা, ঝামেলা, বিপদ থেকে বাঁচতে চায়, এই যে আমরা যে শব্দগুলো বললাম, যে শব্দগুলো প্রায় মানুষের প্রায় সেম জিনিসই, সমস্যা হয় কারো, যন্ত্রণা, কারো ঝামেলা, কারো বিপদ, এগুলো থেকে আসলে মানুষ মুক্তি পায়, মুক্তি চায়। তাই তারা কিভাবে মুক্তি পাবে বা খুঁজতে থাকে, মুক্তি পাবে সেই পথটা তারা খোঁজে। আর আপনি তাদের জন্য এই কিভাবে এর উত্তর হিসাবে যেভাবে শব্দটা ব্যবহার করতে পারে তার সাথে নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা যোগ করতে পারেন। অর্থাৎ আমরা এই যে এটা বললাম যে কিছু বিপদ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, যেমন বিশেষ করে দেখা যায় আমাদের ভাই মিজান ভাই, দেখা যায় গাড়ির সিট বেল্ট বিক্রি করেন বা এগুলো দিয়ে আপনি মানুষকে হেল্প করেন। এক্ষেত্রে আসলে মানুষ, আপনার সন্তানরা কিভাবে বাইকে চলার গেলে দেখা যায় কিভাবে সে মুক্তি পাবে, আপনি এই ধরনের কিছু হুক ব্যবহার করতে পারেন। আমি যদি দুই একটা একটু বলি, ওগুলোর সাথে আপনি একটু একটু মিলাই নিন। যেমন যেভাবে তিনটি সিক্রেট উপায় গ্রিন টি, আপেল ভিনেগার পান করলে আপনার চর্বি বা অ্যাসিডিটি কমিয়ে দেবে। 2 নম্বরে হচ্ছে যেভাবে 7 দিনে বা কম সময়ের মধ্যে জটিল ব্রণ তুলে ফেলতে তুলে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি ওই কিছু শব্দের সাথে যে ভাবে মুক্তি পাবে জিনিসগুলো, এগুলোর সাথে যদি আমরা আমাদের কিছু পয়েন্ট যোগ করে দেব, যেমন সময়, পরিমাণ। সময় দিলাম আমি 7 দিন, বা কারো কারো দেখা যায় ওজন লেসের ক্ষেত্রে সে ওজন এত% বা এত কেজি কমাবে, এই যে পরিমাণটা এই সিক্রেট শব্দগুলোর সাথে আমরা কিছু মানে শক্তিশালী ওয়ার্ড যোগ করে দিলে জিনিসগুলো আরো মানুষের ধারাবাহিকভাবে বুঝতে সহজ হয়। যেমন যেভাবে 7 দিনেরও কম সময়ে জটিল ব্রণ তুলে ফেলতে পারবেন, বা কেউ আছে ওজন কমে ফেলতে পারবেন, এই ধরনের কিছু বিষয়। একটি সুপার অ্যাড কপি মানে হচ্ছে লক্ষ টাকার বিজনেস। সুপার অ্যাড কপি লিখতে হলে আপনাকে যে পরীক্ষিত মেথড গুলো অনুসরণ করতে হবে তার নিচে আহ, একটু আলোচনা করা হলো। উম, মানুষের একটি সাধারণ মনস্তান্ত্রিক ব্যাপার হলো তারা ক্ষতির সম্মুখীন হতে ভয় পায়। এমনকি ক্ষতি শব্দটি ভূতের মতন ভয় পায় কিছু কিছু মানুষ। তাই আপনার অ্যাড কপিতে যদি ক্ষতি শব্দটা ব্যবহার করেন, তাহলে আপনার এই মানুষ তার ক্ষতি যে করতে চায় না, মানুষ যে সবসময় আসলে ক্ষতি থেকে বাঁচতে চায়, এই বিষয়টা শুনলে তার ভিতরে একটা অ্যাটেনশন কাজ করবে। যেমন আপনি মেন হেডিং এ, আসলে আমাদের দুটি হেডিং থাকে, এটা হচ্ছে হেডলাইনে প্রথম যে কথাটা আমরা বলি এটা, তারপরে আরেকটা ছোট একটা কথা আমরা বলি। কি কথা বলি এটা আমরা একটু পরে বলতেছি। মেন হেডিং এ আপনি বলতে পারেন যেভাবে কলপের ক্ষতি ক্ষতি ছাড়াই স্থায়ী ও ঘন কালো চুল করতে পারেন, মানে ক্ষতি ছাড়াই চুলটা আরো কিভাবে ঘন কালো করতে পারেন সেটার কথা বলা হয়েছে এখানে। আপনি সাব হেডিং এ বলতে পারেন যে ভিডিওটি না দেখলে আপনার লস, আপনার ক্ষতি। তাহলে আমরা এখানে কি বললাম, যে আপনি
স্থায়ী সমাধান, চুলের ক্ষতি ছাড়াই সমাধান পাবে, তাহলে তার ভেতর কি এটা ক্ষতি থেকে আবার আশাও জাগলো, দুটো জিনিস জাগলো। আবার দ্বিতীয় আরেকটা উদাহরণ যদি বলি আমরা, হেডিং আপনি বলতে পারেন এই, মানে এই কলপ নিয়ে আরেকটু বলি আমি, যে কলপ করে নিজের চুলের ক্ষতি না করে এই ভিডিওটা দেখুন। আসলে হেডলাইনে তো আসলে অত বড় লেখা যায় না কিছু। আপনি মনে করেন একটা ওয়ার্ড, একটা মানে বাক্য, ওয়ার্ড তো না, একটা পাওয়ারফুল ওয়ার্ডের মাধ্যমে একটা মানে বাক্য, এমন একটা বাক্য বলবেন যাতে ওই মানুষটা ওই পুরা কন্টেন্টটা আপনার ভালো করে দেখে। এটি হচ্ছে মূলত কন্টেন্টের হুক। আমি এনে বললাম কটা, দুটো বললাম এই চুলের ক্ষতি নিয়ে। আরেকটা বলি যদি আমি, যে মেন হেডলাইনে আপনি বলতে পারেন যে ভুল করেও চুলের কলপ করে নিজের ক্ষতি করবেন না। মানে বাক্যগুলো কিন্তু তিন ধরনের হলো, কোনো সবগুলোতে ক্ষতি আছে কিন্তু এখানে। আবার সাব হেডিং আপনি সবগুলোতে বলতে পারেন যে ভিডিওটা না দেখলে আপনার লস, বা ওই ধরনের আর একটা ছোট কথা অ্যাটেনশন করে দিলেন, তাতে মানুষ কি তার ওই কন্টেন্টের প্রতি একটা অ্যাটেনশন কাজ করে, যে শেষ পর্যন্ত দেখে। 4 নম্বরে যদি বলি আমি এই যে চুলের কলপ নিয়ে, সেটা হলো চুলে কলপ করে ক্ষতি করার আগে আপনার যা জানা উচিত। সাব হেডিং আপনি বলতে পারেন যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না দেখলে আপনার নিজের ক্ষতি আপনি নিজে করতেছেন, এই ধরনের কিছু। আবার 5 নম্বরে যদি আমি এই কলপ নিয়ে আরেকটা যদি বলি, হেডলাইন বলি, সেটা হচ্ছে যে কলবের ক্ষতি ছাড়াই চুল স্থায়ী কালো করার পরীক্ষিত পদ্ধতি। দ্বিতীয় দ্বিতীয় আপনি সাব হেডিং এ এই ধরনের কথা বলতে পারেন যে ভিডিওটি না দেখলে আপনার লস। শর্টকাটে বললাম আর কি। এখানে একটা বিষয় হলো, মানুষের মন বাধাহীন ভাবে শুধু করতে থাকে আর তার সাথে পাইতে চায়। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটা থাকে। মানুষ কিন্তু বাধাহীন ভাবে আসলে কোনো কিছু যখন চায়, তার ভেতরে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, এটাই মানুষ সব সময় চায়। যেমন মানুষের দক্ষতা বাড়াতে চায়, মানুষের টাকা ইনকাম করতে চায়, ভালো থাকতে চায়, ভালো অভিভাবক হতে চায়, স্বাস্থ্যবান হতে চায়, সুন্দর চেহারার অধিকারী হতে চায়, ইত্যাদি ইত্যাদি। মানুষ আসলে কত কিছু চায়, মানুষের তো আসলে চাওয়ার শেষ নাই। মানুষ যে কত কি চায় আর কত কিছু পেতে চায়, এটা তালিকা করে আসলে শেষ করা যাবে না। ভিন্ন ভিন্ন মানুষের আসলে ভিন্ন ভিন্ন চাওয়া পাওয়া থাকে, চাওয়া পাওয়ার শেষ থাকে না। তবে এখানে এই চাওয়া পাওয়ার হিসাব থেকে আমি ছোট্ট একটা করি, আহ হুক বের করতে যদি যাই আমরা, তাহলে সেটা এইভাবে বলবো যে তবে তাদের সবার কমন একটা টার্ম হলো, তারা সবাই, এখানে যে আমি গল্পগুলো বললাম এই যে চাওয়া পাওয়া নিয়ে, এখানে অনেকগুলো এগুলো বিষয় আছে। আপনি এখান থেকে একটা, আমরা মূলত একটা সহজ উপায় খুঁজি। আমরা যে এতগুলো সমস্যা আছি, কেউ স্বাস্থ্য নিয়ে সমস্যা, কেউ ভালো অভিভাবক হবো, কেউ ভালো টাকা ইনকাম করব, কেউ দক্ষতা বাড়াবো, এই যে এতগুলো যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে আসলে আমরা একটা সহজ পথ খুঁজে বের করতে চাই, যে আসলে কিভাবে আমরা সহজ পথ দিয়ে আমরা আগেতে পারবো। বিশেষ করে আমরা যারা অনলাইন বিজনেস করি, আমরা কিন্তু চাই যে আসলে বিভিন্ন পদ্ধতিতে, অনেকে আছে অনেক শর্টকাট পদ্ধতি, সহজ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি, খুঁজি, যে আসলে কিভাবে আগানো যায়, কিভাবে সামনের দিকে যাওয়া যায়, কিভাবে আমি এটা ওভারকাম করব। এই যে আমরা যে পথগুলো খুঁজি, আসলে আমরা কিন্তু এই সহজ উপায় শব্দটা, এটা দিয়েও কিন্তু আমরা আসলে কন্টেন্ট তৈরি করতে, কন্টেন্টের হুক তৈরি করতে পারি। কেমন সেটা একটু আমি বলি আপনাদের এক্সাম্পল স্বরূপ। তাই আপনি আপনার হেডলাইনে সহজ উপায় শব্দটি লিখতে পারেন, তার সাথে কোনো সংখ্যা যুক্ত করে দিলে বিষয়টা আরো একটু শক্তিশালী হয়। যেমন আহ আসল ইন্ডিয়ান কুতি বা জামদানি শাড়ি, চেরি কাপড়, বোরকা চিনার উপায়, সহজ 5টি উপায় আহ যা আপনি জানেন না। অর্থাৎ এটাই বুঝাইছে যে আপনি ইন্ডিয়ান কুর্তি বা জামদানি শাড়ি বা চেরি বোরকা চিনার 5টি সহজ উপায়, সব মানুষ যে উপায়গুলো করলাম সেই উপায়গুলোর খোঁজার বিষয়গুলো, যে আমরা কিভাবে চিনবো এই উপায়গুলো জানার, এখানে আমরা সংখ্যা যোগ করে দিই। আর দ্বিতীয়টা আর একটু বলি, দ্বিতীয় উদাহরণ, যে কেমিক্যাল মুক্ত খাঁটি সরিষার তেল চিনার সহজ 3টি উপায় যা আপনার জানা দরকার। 3 নম্বরে যদি বলি, যে নিজের চেহারা ভয়াবহ ব্রণ থেকে মুক্তি
ও ফ্রেশ রাখার 10টি সহজ ঘরোয়া উপায়। এই যে আমরা পদগুলো বলতেছি, যে উপায়গুলো, এই উপায়গুলোর সাথে আমরা কিন্তু একটা সংখ্যা যোগ করে দিছি। এটা কিন্তু আসলে মূলত কন্টেন্টের হুক উপায়। আসলে তো এগুলো তো বিভিন্ন ভাবে বলা হয়। হ্যালো, ভাইরা কি শুনতেছেন, নোট করতেছেন? ক্লিয়ার, বলেন। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, শুনতেছি ভাই, আরেকটা বলি। শুনছি। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হলো, মানুষ পরীক্ষিত বিষয় সহজে বিশ্বাস করে। আমরা যখন কোনো কিছু, আমাদের এই সমাজে অনেক কিছু বিজ্ঞান যে জিনিসগুলো বলে কিছু বিষয় থাকে, আমরা কিন্তু অনেক আছি না দেখলেও বিজ্ঞানের কথাগুলো বর্তমান সময়ে অনেক সময় এগুলো না জানার পরেও যে বিজ্ঞান বলছে আমরা কিন্তু এটা বিশ্বাস করি। হ্যাঁ, তে এমন কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে গ্রহণ করে থাকি। তাই উপরের হেডলাইনে এর সাথে পরীক্ষিত শব্দটি আপনি যোগ করলে আপনার মনে করেন ফলাফল হাতে নাতে পাবেন। অনেক সময় আমরা বলি, তো এটাও একটা কিন্তু পরীক্ষিত মেথড। যেমন নিজেকে ফর্সা রাখার 10টি পরীক্ষিত উপায়। এটা কিন্তু একটা কন্টেন্টের হুক। এই যে পরীক্ষিত শব্দ, এগুলো আসলে পাওয়ারফুল কিছু ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো মূলত আমরা ব্যবহার করে আমাদের যে সামঞ্জস্য প্রোডাক্ট গুলো আছে, আমরা যে যে বিজনেস গুলো করি, এই বিজনেস গুলোর সাথে আমরা একটু রিলেটেড করে আমরা একটা মানে এমন একটা বাক্য তৈরি করব যাতে ওই পরীক্ষিত শব্দটার সাথে মিলে যায়, যাতে মানুষের একটা ট্রাস্টের জায়গা তৈরি হয় এখানে। 2 নম্বর যদি আমি বলি, যে ডায়েট ছাড়াই মেয়াদহীন ফিগার করার 5টি পরীক্ষিত উপায়। এই যে পরীক্ষিত বলতেছি, তখন কিন্তু মানুষের ভিতরে একটা ট্রাস্টেড বিষয় চলে আসবে, যে না, এটা আসলে পরীক্ষিত বিষয়। এই যে কিভাবে আমি মেদ মেদ কমাবো, কিভাবে আমি ডায়েট করব, তখন মানুষ এটা আপনার কন্টেন্টের প্রতি একটা অ্যাটেনশন কাজ করবে। প্রতিটি মানুষ নিজেকে পারফেক্ট দেখতে চায়, তাই তারা কোনো ভুল করতে চায় না। সত্যি কথা বলতে গেলে মানুষ ভুল করে, মানুষ ভুল করতে চায় না। সত্যি কথা বলতে মানুষ আসলে ভুল করতে চায় না। তাই এই ভুল শব্দটি আপনার জন্য একটি আদর্শ হাতিয়ার হতে পারে। যেমন আমরা এই ভুল যে শব্দটা আছে, এই ভুল শব্দ থেকেও আমরা কিন্তু একটা কন্টেন্টের হুক তৈরি করতে পারি। কিভাবে করতে পারি, যদি আমরা ছোট্ট একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে, যেমন আমরা অনেকে আছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, ব্লেজার, মেলা কিছু নিয়ে ব্যবসা করি। তো এই ক্ষেত্রে বলতে পারি আমরা যে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, ব্লেজার কিনতে গিয়ে সচরাচর যে ভুলগুলো আমরা করে থাকি বা করে থাকেন। দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আপনার সন্তান লালন পালনের অভিভাবকগণ যে ভুলগুলো করেন। 3 নম্বর উদাহরণ হচ্ছে যে ব্রণ, গ্যাস্ট্রিক ও ডায়াবেটিসের চিকিৎসায় যে ভুলগুলো আপনি করে থাকেন। এই যে ভুলগুলো, যে ভুল যে শব্দটা বলতেছি, এটা মনে হয় আপনারা আপনাদের প্রোডাক্টের সাথে একটু রিলেটেড করবেন। হ্যাঁ। আর 4 নম্বরে যদি আমি এটা নিয়ে বলি, যে গোপন সমস্যার চিকিৎসায় যে ভুল সর্বদা এড়িয়ে চলা উচিত। গোপন সমস্যার চিকিৎসায় যে ভুল শব্দটা আপনার এড়িয়ে চলা উচিত। 5 নম্বরে হচ্ছে যে অর্গানিক ফুড, যারা আমরা বিজনেস করি অর্গানিক ফুডের ক্ষেত্রে এই বাক্যগুলো বলতে পারি, যে কেনার সময় যে ভুলগুলো কখনোই করা আপনার উচিত নয়। এই যে আমি মূলত কয়েকটা বললাম, আরো অনেক আছে, আমি আপনার শুধু এই কয়টা বলতেছি। হ্যাঁ, যে যে শব্দগুলো আমি বললাম, এই যে ভুল, তারপরে পরীক্ষিত, আমি একটু রিক্যাপ করতেছি কথাটা যাতে আপনাদের একটু বুঝতে সহজ হয় আর কি। তারপরে এই যে ক্ষতি, আবার যে সহজ উপায়, পরীক্ষিত, তারপরে যে বিপদ, এই যে কিছু শব্দ বললাম আমি, ভয়, আকাঙ্ক্ষা, এই যে কিছু শব্দগুলো আছে, এগুলো তো আসলে সবগুলো আসলে এই বিশেষণমূলক শব্দ। আসলে বিশেষ করে আমি যেগুলো গবেষণা করছি, এই শব্দগুলো থেকে আসলে মূলত আমাদের কন্টেন্টের যে যার রিলেটেড প্রোডাক্ট গুলো করলে একটু ভালো হয়। তে আরিফুল ভাই বা মিজান ভাই, হ্যাঁ, আমি একটুখানি অফ দিতে চাই, আপনারা একটুখানি ই করেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আরবুল ভাই, জি ভাই। বলেন। আমারই খালি দেন ভাই, স্ক্যাম নেই ভাই। আমিন ভাই আছে, আমিন ভাই। আপনি বলবেন না এখন?
শামিন ভাই আছে আছেন, এই জন্য হয়তো কথা বলতে পারতেছেন। নাইমুল ভাই কিছু বলবেন? কি 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 হুকের উপরে কথা বলবো? জি জি। আচ্ছা, আমি কিছু হুক আমার বাইর করছি আমার সার্চ করে, মানে আমার প্রোডাক্ট রিলেটেড কি কি হুক ইউজ করা যাইতে পারে। তো এই যে আমি বলতেছি আই ক্যাচিং কিছু হুক দিয়ে সার্চ করছি, এগুলো পাইছি। যেমন এর হতে পারে 1 নম্বরে, যেমন আপনার টাইমের মতোই দামি, পরিচয় হোক অলিভস 5563 এর সাথে। এটা আমার ঘড়ির মডেল। এরপরে 2 নম্বর হতে পারে পেশাদার লুক শুরু হয় কবজি থেকে, মানে পেশাদার লুক শুরু হয় হাতের কবজি থেকে। ঘড়ি কি আপনার সেটা বলছে? 3 নম্বর হতে পারে উপহারের জন্য খুঁজছেন কিছু ক্লাসি, এই ঘড়িটি পারফেক্ট। এরপরে হইতে পারে ঘড়ি পরবেন যেটা সবাই লক্ষ্য করবে, দ্যাটস দ্য অলিভস 5563। হ্যাঁ, এটা একটা হুক। আর আরেকটা বললাম, সময় শুধু বলেন না, সম- সময় শুধু বলেন না, নিজের স্ট্যাটাসও প্রকাশ করুন। বলতে শুধু সময় বলুন না, নিজের স্ট্যাটাসটাও প্রকাশ করুন। এরপর হতে পারে চাকরি, ব্যবসা বা ক্লাস, প্রতিটি ভদ্রলোকের হাতে থাকা উচিত এই ঘড়ি। চাকরি, ব্যবসা বা ক্লাস, প্রতিটি ভদ্রলোকের হাতে থাকা উচিত এই ঘড়ি। এরপরে হতে পারে দামি লুক সাধ্যের মধ্যে, এটাই হলো স্মার্ট শপিং। দামি লুক সাধ্যের মধ্যে, এটাই হোক আপনার স্মার্ট শপিং। এরপরে হতে পারে ঘড়ি যেটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে প্রতিটি মুহূর্তে। এরপর হতে পারে ঘড়ি যা বলে আপনি সিরিয়াস, স্মার্ট এবং সময় সচেতন। ঘড়ি যা বলে সেটা হলো আপনি সিরিয়াস, স্মার্ট এবং সময় সচেতন। এরপরে হলো আরেকটা হতে পারে আজকের জেন্টলম্যানদের প্রথম পছন্দ, অলিভস 5563। এরপরে হতে পারে যে ভাই ঘড়িটা কোথা থেকে নিলেন, এমন প্রশ্ন আসবেই। মানুষ প্রশ্ন করতে পারে, হুক হিসেবে শুরুতে দেওয়া যায়, ভাই ঘড়িটা কোথা থেকে নিলেন, এমন প্রশ্ন আসবেই। এরপরে হবো রাতের আলোতেও চকচক করবে আপনার স্ট্যাটাস, মানে এটা যেহেতু রাতের আলোতে হালকা জ্বলবে অন্ধকারেও, তো এই জন্য বলেছে রাতের আলোতেও চকচক করবে আপনার স্ট্যাটাস। এরপরে ঘড়ি শুধু সময় দেখা না, এটা আপনার ক্লাসও দেখায়। এরপরে হতে পারে মিটিং হোক বা ডিনার, এই ঘড়ি সব জায়গায় মানায়। এরপরে হতে পারে বুদ্ধিদীপ্ত লোকের সহজ রহস্য শুধু এই ঘড়ি, অলিভ 5563। এরপরে হতে পারে একটা ঘড়ি যে আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে, একটা ঘড়ি যে আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে। এরপরে হতে পারে অলিভ 5563, স্টাইল আর ব্যক্তিত্বের নিখুঁত মিল। এরপরে আরেকটা হতে পারে যে আপনার লুক চেঞ্জ করতে একটি যথেষ্ট, এটা অলিভ 5563। হ্যাঁ, এরকম কিছু আমি সার্চ দিয়েছি, এগুলা মানে এই যে নাইমুল ভাই, পাইছেন। জি আপনার এখানে আপনি যে হুক গুলো বলছেন আসলে হুকের অনেকগুলো আছে, আর এর মধ্যে কিছু হুকের যে কথাগুলো বলছেন এগুলো আসলে আপনার হচ্ছে ফিচার, হ্যাঁ, প্রোডাক্টের ফিচারের বেনিফিট কিছু বলছেন, হ্যাঁ, আসলে বেনিফিট জি বলবেন, জি এটা ভালো, কিন্তু আসলে হুকটা হচ্ছে আপনার মূলত একটা মানুষকে আপনি যে প্রথম আকর্ষণ করবেন, আপনার যে পুরা কন্টেন্টার একটা মূল একটা থিম, একটা মূলত একটা বাক্যের মাধ্যমে আমরা যে ভাব সম্প্রসারণ করি না, তার থাকিতে দাঁতের জি মর্যাদা নাই জি যে বললাম। এই যে দাঁতের যে কত ধরনের বিশ্লেষণ করি আমরা পরবর্তীতে, যে কি মানে পূর্ণাঙ্গ যে ডিটেলস রে বলি আমরা মূলত, জি যাতে জি এমন কিছু পাওয়ারফুল ওয়ার্ড দিয়ে মূলত একটা বাক্যের মাধ্যমে একটা মানুষকে আগে অ্যাটেনশন করাটা, মানে তা ধরে মানে আমার ভেতরে নিয়ে আসা, আমি টান দিয়ে ধরে আমার ভেতরে মানে দেহা মানে একটা মানুষ যেন দেহে যার আকর্ষণ যেন থাকে, এইভাবে যেন কিছু মানে ওয়ার্ড ওয়ার্ড বা কিছু ওয়ার্ডের সাথে একটা বাক্য তৈরি হয়, এটা যেন ওইভাবে কাজ করে। হুম। হ্যাঁ, ঠিক আছে। আর আপনার বিষয়টা এগুলো তো আমি বুঝছো? নোট করতে পারি না। হ্যাঁ, এগুলা যদি এখন একটু স্ক্রিনে নোট না দিতেন করলে ভাই। পারলে ওই যে ভাই রেকর্ড করছে তো ওখান থেকে শুনে নিয়েন, হ্যাঁ, ওই মূলত ওই শব্দগুলো আচ্ছা আচ্ছা বললাম না, ওই শব্দগুলো থেকেই মূলত প্রোডাক্ট রিলেটেড করে কিছু লিখবেন, পরে আবার দেবনি কিছু হুকের শব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাবার্তার আমরা
শুনতে পেলাম দুজনের মাধ্যমে। আচ্ছা, যাও, এখানে আমরা একটু হুক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেগুলো আমি একটু বলি। আরিফুল ভাই তো মনে হয় সংকোচ বোধ করতেছে, তারপরে মনে হয় ক্লিয়ার এখনো হয় নাই। আচ্ছা, যাও, কন্টেন্টের হুক কেন গুরুত্বপূর্ণ? আসলে আমরা কন্টেন্টের হুক যেগুলো দিই আসলে কেন গুরুত্বপূর্ণ? প্রথম হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে। কন্টেন্টের হুকটা দৃষ্টি আকর্ষণ করে। মানে বর্তমানে যে ডিজিটাল যুগে মানুষ বেশিরভাগে স্ক্রল করে। স্ক্রল বলতে আমরা সবসময় যখন আমরা কোনো ভিডিও দেখি, দেখেন বারবার আমরা স্ক্রল করি, সরাই সরাই সরাই। এই কারণে ওই সরানো থেকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনার প্রোডাক্টের। এই কারণে কন্টেন্ট হুক খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট। দ্বিতীয়, কৌতূহল তৈরি করে। যদি আপনি কন্টেন্টে কৌতূহল তৈরি করতে না পারেন, তাহলে আপনার এই কন্টেন্টের মানে হুকের কোনো গুরুত্ব নাই। এ কারণে ভালো হুক পাঠকের মনে প্রশ্ন তোলে, এরপর কি, এই যে এরপর কি, এটা হলো গিয়ে কৌতূহল তৈরি করা। থার্ড হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো। আকর্ষণীয় হুক কন্টেন্টে পড়লে শেয়ার করা বা মন্তব্য করা অনেক উৎসাহী হয়। এই কারণে এঙ্গেজমেন্ট বাড়ে। প্রথম ইমপ্রেশন তৈরি করে। একটি হুক নির্ধারিত করে পাঠকের কন্টেন্টটি পড়বে কিনা। আসলে ইমপ্রেশন এই কারণে তৈরি করে যে আমার কন্টেন্টের যে হুকটা আছে, এই হুকটা আসলে ওই পাঠক আসলে পড়বে কিনা। খারাপ হোক, খারাপ হুক মানে পাঠক হারাবেন। যদি হুকটা খারাপ হয় তাহলে আপনি ওই পাঠকের হারাবেন, এটা স্বাভাবিক একেবারে। মার্কেটিং এবং ব্র্যান্ডিং কে সহায়তা করে। আপনার মার্কেটিং এবং ব্র্যান্ডিং, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের মার্কেটিং এবং ব্র্যান্ডিং, এই দুইটাই লোকের এই হুকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা বাড়াবে। কারণ ভালো হুক ভালো হুক হলো কন্টেন্টের ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ায়, ফলে ব্র্যান্ডের রিচ এবং ট্রাস্ট তৈরি করে। এটা হলো কি আমি বললাম কন্টেন্টের হুক কেন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে কন্টেন্টের হুক তৈরি করার কৌশল কি। আসলে আমরা তো অনেকে জানি যে আসলে কন্টেন্ট হুক দিতে হবে। আসলে এগুলো তৈরি করার প্রথম কারণ কি? প্রথম হচ্ছে প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করবেন কাকে? এমন প্রশ্ন করুন যা টার্গেট অডিয়েন্স ভাববে এই প্রশ্নের উত্তর জানলে ভালো হতো। এটা হলো হুক। আপনি এমন কোনো কিছু আপনার কন্টেন্টের হুক দেন যে ওটা হলো একটা প্রশ্নবোধক, যে আপনার অডিয়েন্স জানবে যে এইটার মানে উত্তরটা আসলে কি। তখন কিন্তু ভিডিও সে দেখবে। এই ভাই প্রশ্ন, কথা বোঝা যাচ্ছে না। ভাই কথা কি ক্লিয়ার না একেবারে আরিফুল ভাই? আমরা তো না, বুঝতেছি। ক্লিয়ার তো জি জি, বুঝতেছি তো। গোলাম হোসেন ভাই সমস্যা আছে, শুনতেছে না? আচ্ছা, ঠিক আছে, নেটের সমস্যা হইতে পারে। শেষের দিকে কথাগুলো বেজে বেজে আইসে আর কি। নেটের সমস্যা হইতে পারে। আমরা আচ্ছা, ক্লিয়ার শুনতেছি ভাই। না, ক- শেষের কথাগুলো বোঝা যায়নি। আচ্ছা, ঠিক আছে, আমি আমি রেকর্ডিং দিব না তো, সমস্যা হবে না ভাই, তারপরও একটু শুনি। আচ্ছা, কন্টেন্টের হুক তৈরি করার কৌশল প্রথম হলো প্রশ্ন করুন। এটা বলছি, প্রশ্ন করুন। এমন প্রশ্ন করতে হবে টার্গেট অডিয়েন্স ভাববে এই প্রশ্নের উত্তর জানলে ভালো হতো। মানে তার ভিতরে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে আমি যদি এই কন্টেন্টটা দেখলাম, ফার্স্টে একটা হুক দিছে, এমন হুক যে এই হুকের প্রশ্ন উত্তর আমার জানতে হবে। তাহলে সে যখন জানতে হবে বলবে, তখন কিন্তু সে ওই জায়গায় ঢুকে দেখবে, যে আমার ভিডিওটা দেখবে। তারপরে চমকপ্রদ তথ্য দিন। চমকপ্রদ তথ্য, এমন তথ্য দেবেন যা সে চমকে উঠবে। যে অজানা বা অবাক করা তথ্য দিলে পাঠক থেমে যাবে। যেমন 80% মানুষ ভুলভাবে এই কাজ করে, তার মানে আপনার কন্টেন্ট রিলেটেড এমন কিছু বলবেন যে 80% মানুষ ভুলভাবে এই কাজটি করে, এইটা দেবেন। মানে সে একটা চমকপ্রদ সমস্যা তুলে ধরুন। পাঠকের যন্ত্রণা জাগান, মানে জাগ্রত করুন। পাঠকের যে যন্ত্রণা আছে বা সমস্যা আছে সেটা তুলে ধরুন। যেমন ক্লায়েন্টের বারবার রিভিশন চাচ্ছে। ক্লায়েন্ট বারবার রিভিশন চাচ্ছে, কেন চাচ্ছে? এটা হলো তার সমস্যা তুলে ধরতে হবে। সমাধানের ইঙ্গিত দিন। আপনি যে কন্টেন্টের হুক দিচ্ছেন সেটা সমাধানের একটা ইঙ্গিত দিন। এই সমস্যার কারণে আপনার এই সমস্যার সমাধান আছে। মানে আপনি ফার্স্টে হুকই বলে দেবেন যে আপনার এই সমস্যাটা আছে। যখনই বলবেন এই সমস্যা আছে, তখন কিন্তু কন্টেন্ট দাঁড়ায় যাবে, সে সাথে সাথে দাঁড়ায় যাবে। সে দেখবে যে আমার সমস্যা আছে,
তাহলে সমাধান যখন দিচ্ছে তাহলে আমি একটু দেখি। যেমন এই 3টি ট্রিপ ফলো করলে কাজ একেবারে স্পিড ভাবে যাবে। মানে আপনি এমন কিছু বলবেন যে আপনার এই 3টি কারণ, এই সমস্যা সমাধান আমরা দিচ্ছি, আপনি এটা দেখুন, তখন কিন্তু দাঁড়াবে। তারপরে গল্পের টোনে শুরু করুন। গল্পের টোন, আমরা অনেক সময় কন্টেন্ট করি গল্পের টোনের মাধ্যমে, যে গল্প গল্প করে। এটা এটা একটা খুব ভালো একটা জিনিস, যে কন্টেন্ট যখন করেন তখন গল্পের মাধ্যমে করেন, যেন তাহলে কি কাস্টমার বুঝতে পারে যে এই গল্পটা আমার রিলেটেড, বা আমি আমি এটা 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 হলে কি আমার আমার সমস্যা, আমি এটা 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 মনে হয় আমার হতে পারে, এরকম গল্প তৈরি করুন। সংক্ষিপ্ত ও শক্তিশালী রাখুন। সংক্ষিপ্ত মানে প্রথম লাইনে যেন 1-2 সেকেন্ডে মনোযোগ কেড়ে নেয়, মানে এমন কন্টেন্ট হুক দিতে হবে যে প্রথম লাইনে সে লোকের সাথে সাথে আপনার মনোযোগটা তার দিকে কেড়ে নেবে। মানে শক্তিশালী, সংক্ষিপ্ত, শক্তিশালী দেবে। অভিপ্রায় অনুযায়ী হুকের ব্যবহার করুন। মানে ব্র্যান্ডিং, বিক্রি, ইনসাফ, প্রতিটি উদ্দেশ্যের জন্য হুক আলাদা হওয়া উচিত। আপনি যে হুক গুলো দিচ্ছেন, এই এই হুকের বডিতে, আমরা বডিতে সবসময় হুক দিই। আমাদের বডি, কন্টেন্টের বডি কিন্তু এক থাকে, শুধুমাত্র হুক চেঞ্জ করি আমরা। হুক চেঞ্জ করে কিভাবে, আমি একটা ভিডিও দিছিলাম যে এমন ভাবে যে আমি যদি একটা লাভার, অর্থাৎ আমার ভালোবাসার মানুষকে যদি আমি মানে প্রপোজ করি, অনেক সময় গাছের মাথার থেকে এসে বলি আই লাভ ইউ, অনেক সময় মাঠের থেকে এসে বলি আই লাভ ইউ, অনেক সময় ছাদের পাড়ের থেকে এসে বলি আই লাভ ইউ। আমার তিন দেখতে, কিন্তু আমার যে বডি বা আমার যে প্রেমিক সে কিন্তু একজনই। তাহলে হুক হচ্ছে এখানে আমার, যে 3 দিক থেকে 3 রকম ভাবে আমি এসে তারা ইমপ্রেস করতেছে, এটা হুক। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্টে হুক কেন দিতে হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কন্টেন্টে হুক দিতে হবে, ফার্স্ট হচ্ছে মনোযোগ ধরে রাখতে হয়। কন্টেন্টে হুক দিতে হয় এই কারণে, মনোযোগ ধরে রাখার জন্য, যে মনোযোগ ধরে রাখার কন্টেন্টে হুক দিতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে প্রথম ইমিগ্রেশন তৈরি করে। হুক ঠিক করে দর্শক বা পাঠক কন্টেন্ট বাড়বে নাকি স্কিপ করবে, এটাই ওদের হুক দেখে কাস্টমার বোঝে যে আমি এই ভিডিওটা দেখবো না আমি স্ক্রল করব। তার মানে স্ক্রল মানে আমি এখান থেকে সরে যাব। তারপরে অ্যাডভান্টেজ দেয়, এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, অ্যাডভান্স দেয়। কন্টেন্টের হুকটা সবসময় অ্যাডভান্টেজ দেয়। অ্যাডভান্স দেয় এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় সবসময়ের জন্য অনেকগুলো কন্টেন্ট থাকে, আমরা প্রতিনিয়ত দেখি অ্যাড 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 অ্যাড। ওর ভিতরে কেন আপনার এই কন্টেন্ট অ্যাডভান্স দেবে, আপনার হুকের কারণে অ্যাডভান্স দেবে, যে অ্যাডভান্স দেবে। তারপরে মার্কেটিং ও বিক্রেতা সাহায্য করবে। কন্টেন্ট শুরুটা যদি পাঠকের সমস্যার সাথে রিলেটেড করে, তবে সে বাকি অংশ পড়বে এবং অ্যাকশন নিতে পারে। এই কারণে কন্টেন্টের যে মার্কেটিং ও বিক্রয় সাহায্য করে, কন্টেন্টের হুক খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে জন্য রিলেটেড হয় যে আমার এই সমস্যা আছে, আমি এই সমস্যার সমাধান চাই, তাহলে আপনার কাছে সেলস হবে। এই কারণে হুক হলো কন্টেন্টের দরজা। যদি দরজাটা আকর্ষণীয় হয় না হয়, কেউ ভিতরে ঢুকবে না। ভাই খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হলে গিয়ে কবির ভাষায় চলে আসছে, যে কন্টেন্ট হলে এমন একটা দরজা, যদি দরজা আকর্ষণীয় না হয় কেউ ভিতরে ঢুকবে না। আমার মনে হয় যে কন্টেন্ট নিয়ে আমি যে 3টা টপিক নিয়ে কথা বলছি, আমার মনে হয় একটু ক্লিয়ার সবাই। গোলাম ভাই। কন্টেন্টের গুরুত্ব যে বিষয়টা, হ্যাঁ সুন্দর হয়েছে। কন্টেন্টের গুরুত্ব, যে কন্টেন্ট কি জন্য গুরুত্ব, জি, আমাদের কন্টেন্টের যে হুকটা, এটা কেন গুরুত্ব, আপনার গুরুত্বটা সুন্দরভাবে ফুটে উঠছে, সুন্দর হয়েছে। আচ্ছা। এই কারণে আমরা যে আজকে যে টপিকসটা আলোচনা করলাম, আরিফুল ভাই, আপনি কিছু বলবেন? মনে হয় টাইম কিন্তু না, শেষের পথে। না, টপিকের উপরে আমি কিছু আজকে বলতেছি না, বলতে চাইতেছি না। আচ্ছা, তাহলে আপনি কি কালকে কালকে বলবেন? আহ, মিজান ভাই, বলেন। আপনি একটু ওই যে আরিফুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সেটা হলো, উনি তো সেলস ওয়ার্কশপ দেখতেছে, সেলস ওয়ার্কশপ কটা শেষ করছেন আরিফুল ভাই? আচ্ছা, শেষ হওয়ার সব বিষয়টা হলো প্রথমের